পৌরকর বাড়ানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এর আগে শহরের ফুড অফিস মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে যে কর বাড়িয়েছে তা বাসিন্দাদের বহন করা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সচেতন হলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহতের ঘটনায় ২টি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি কমিটি দুটি গঠন করে। রংপুরে হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিজড়াদের নিয়ে ৫০ দিনের এ কার্যক্রমের আয়োজন করা হয়। কুষ্টিয়া বিজিবির তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত সাংবাদিক প্রতিনিধিদের সীমান্ত পরিদর্শন ও চোরাচালান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভারত থেকে আসা ১৩ জন এবং কুষ্টিয়ার ৬ জন সহ বাংলাদেশের ১৯ জন সাংবাদিক এতে অংশ নেন। কুমিল্লার বুড়িচংয়ে ১১,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়াকে আটক করেছে পুলিশ। গেল রাতে তাকে আটক করা হয়। একটি জেলার সদর উপজেলার নোয়াপাড়ায় মুকুল হত্যা মামলার প্রধান আসামি আরিফ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও গুলি জব্দ করা হয়। সুইমিং ফেডারেশনের উদ্যোগে কক্সবাজারের সেরা সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ পুকুরে এর আয়োজন করা হয়।